প্রত্যেকটা নারীর এটা কর্তব্য, সকাল হলে সবার আগে স্নান। অনেক অনেক মেয়েরা আছে বাবা, সে চা বিস্কুট সব খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে স্নান। সে বেলা 12টা বেজে যাবে, স্নান করে তবে সবকিছু কাজকর্ম হয়ে গেল, তারপরে স্নান করে ঠাকুর সেবা দেবে না। ভালো করে শুনে নাও মা, তোমাকে সকাল সকাল স্নান করতে হবে। কেন? তুমি ঘরের ঘরণী, সংসার সুখের হয় পুরুষের গুণে। কি বললো? পুরুষের গুণে, রমণীর গুণে। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণ, এটা খেয়াল করতে হবে ক্ষণার বছর। হ্যাঁ, এটা ভুলে গেলে হবে না। তোমার সংসারে সুখ শান্তি ফিরবে কোন পুরুষের জন্য নয়, নারীর জন্য। নারী ঘরের শক্তি। কেমন? রাত্রিবেলা তুমি শয়নে ছিলে মানে মা তুমি হরিবোল হয়ে গিয়েছিলে। যদি হরিবোল হতো তুমি কি বুঝতে পারতে? হ্যাঁ, তুমি কিছু ঘুমালে কি বুঝতে পারো? পারো না তো, মানে ওটা মরে যাওয়ার মতো। তাহলে ঘুম থেকে যখন উঠলে তোমার দেহটা অশুচি হয়ে গেল। ও যত তুমি বাসি কাপড়টা ছেড়ে দাও না কেন, তোমার দেহ শুদ্ধ হয় না। তাই সকালবেলা উঠে প্রত্যেকটা নারীর আগে কর্তব্য, আগে বাবা বিশেষ করে তো রান্নাঘরে যাওয়ার আগে স্নানটা করবে, তারপরে রান্নাঘর, তার আগে নয়। কারণ রান্নাঘরে মা লক্ষ্মী বিরাজ করে। তাহলে স্নান না করে কোনোদিন বাবা ওই অশুচি শরীরে কোনোদিন রান্নাঘরে প্রবেশ করো না। কেমন? কারণ মা অনুসুয়া মর্তের মাটিতে সতী নারী হয়ে সমাজকে শিক্ষা দিল। প্রভাতকালে মা অনুসুয়া স্বামীর পাশে থেকে উঠে সবার প্রথমে গঙ্গা স্নান। আগেকার দিনে বাবা গঙ্গা পুকুর ঘাটে তো স্নান, এখন তো ঘরে ঘরে কল হয়েছে, কলে স্নান। কিন্তু তখনকার দিনে একটা পুকুরে সবাই স্নানে যেত। অনুসুয়া মা গঙ্গা স্নান করেছে। স্নান করে ওই আঁচলটা ভিজিয়ে জল এনেছে। হরি বল। জল এনে বাড়িতে যখন প্রবেশ করলো তখন স্বামীর ঘুম ভেঙেছে। স্বামীকে তুলে পা দুটো বিছানা থেকে নামিয়েছে। সবার প্রথমে একটা পাত্র রেখে ওই আঁচলটা ভিজিয়ে এনে আঁচলের জলটা নিগড়িয়ে স্বামীর পায়ে দিয়েছে। আর সেই চরণ ধৌত করা জল অনুসুয়া মা সকালবেলা প্রথমেই পান করলো। নারদ মুনি আড়াল থেকে দেখা মাত্র চমকে, ওরে বাবা, এ কি? আমি এটা কি দেখলাম? জল এনে স্বামীর চরণ ধৌত করে জল পান। আমা, এত দূরে যেতে হবে না, একটা সত্যি কথা বলবে? বলবে তো? হরিবাসরে মিথ্যা বলতে নেই। আচ্ছা, সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? গরম? আর এক দাদা ভাই বললেন গরম তেল পায়ে ঢেলে দে। কি গো মায়েরা, আর এটা ভাবতে হবে আমরা তো সতী নয়, সতীর উপরে চলি। হরি বল। অনেক মেয়েরা বলে বাবা পয়লা বৈশাখে একদিন প্রণাম করে নিলে ও সারা বছরের কাজ হয়ে যায়, ও রোজ রোজ কেন করতে যাব? এগুলো আমাদের কাজ নয়। তাহলে তো আমরা সতী নারী হয়ে যেতাম, তাই না? অনুসুয়া মা প্রতিনিয়ত এটা কর্ম। তবে মা আমি একটা কথা বলে যাই, তোমার যদি অসুখ ভালো হচ্ছে না, ওষুধ খেতে খেতে ক্লান্ত, ভেলোর চেন্নাই ফেরত হয়ে গেছে, রোগ ভালো হচ্ছে না, আমার কথা শুনে দেখো, একবার ওই স্বামীর পদধৌত করা জল 1 মাস সেবা করে দেখো। কেমন? তবে একটা কথা আমি বলছি বলে নয়, সে স্বামী যেন মদমাতাল না হয়। কেমন? স্বামী যেন কৃষ্ণ অনুরাগী হয়। সে কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু জানবে না। সে 10-এর মতো হবে না, 10-এর একজন হবে। এমন তার সাধন, তার তপস্যা, তার ত্যাগ, প্রতিটা বিষয় সেই স্বামীর চরণ ধৌত করা জল যদি তুমি ঠিক ঠিক পান করতে পারো, তোমার অসুখ ভালো হবে হবে হবে।